Dear students, today we discuss about functional area of cerebrum. সেরিব্রামের ডিফারেন্ট সার্কাস জাইরাস ডিফারেন্ট লোবস আমরা দেখেছি। এই যে সেরিব্রাল কর্টেক্স, এই কর্টেক্সের মধ্যে কিছু এরিয়ায় স্পেসিফিক ফাংশনের জন্য সিলেক্টেড করা হয়েছে। এটা ডিফারেন্ট নিউরোবায়োলজিস্ট ডিফারেন্ট টাইমে সেটাকে দেখেছেন। তার মধ্যে মোস্ট অ্যাকসেপ্টেবল যেটা আমরা পড়ে থাকি, ইট ইজ দ্য ব্রডম্যানস এরিয়া। ব্রডম্যান টোটাল 52 এরিয়াস টোটাল সেরিব্রাল কর্টেক্সকে ভাগ করেছেন, and this is the most acceptable method which was established in 1990. Types of functional area. ফাংশনের টাইপের উপর ডিপেন্ড করে ফাংশনাল এরিয়াকে তিনটা টাইপে ভাগ করা হয়: মোটর এরিয়া, সেন্সরি এরিয়া অ্যান্ড অ্যাসোসিয়েশন এরিয়া। মোটর এরিয়া কাজ হচ্ছে মোটর ফাংশন অফ দ্য বডি, প্রাইমারিলি কনসার্নড উইথ দ্য মোটর ফাংশন অফ দ্য বডি। মোটর এরিয়া থেকে ইফারেন্ট ফাইবার্স বের হয়। আর সেন্সরি এরিয়ার কাজ কি? প্রাইমারিলি কনসার্নড উইথ দ্য সেন্সরি ফাংশন, যেখান থেকে এফারেন্ট ফাইবার যাবে সেরিব্রাল কর্টেক্সে, মেইনলি যায় থ্যালামাস থেকে। অ্যাসোসিয়েশন এরিয়ার কাজ হচ্ছে দে আর নট কনসার্নড উইথ দ্য প্রাইমারি মোটর অর সেন্সরি ফাংশন, বাট they have more important associative, integrative and cognitive function. এই মোটর সেন্সরি ইনফরমেশন যেগুলো গেল, সব ধরনের ইনফরমেশনকে অ্যাসোসিয়েশন, ইন্টিগ্রেশন অ্যান্ড কগনিশন করা হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়ার কাজ। অ্যান্ড most of the surface area of the cerebral cortex occupied by the associational area. About 75% part of cerebral cortex এই association area, অ্যাসোসিয়েশন ফাংশনের সাথে রিলেটেড, দ্যাট মিন্স ইন্টিগ্রেটিভ ফাংশন, কগনিটিভ ফাংশন করে থাকে। নেক্সট আমরা আসি ফ্রন্টাল লোবের ফাংশনাল এরিয়া। ফ্রন্টাল লোবের ফাংশনাল এরিয়া মেনলি অ্যাসোসিয়েশন ফাংশন তো থাকবেই, সাথে মোটর ফাংশন। ফ্রন্টাল লোবে আমরা কী কী ফাংশনাল এরিয়া পেয়ে থাকি? প্রাইমারি মোটর এরিয়া পাই, দিস ইজ দ্য প্রাইমারি মোটর এরিয়া। দেন সেকেন্ডারি মোটর এরিয়া বা প্রি মোটর এরিয়া। প্রি মোটর এরিয়ার মধ্যে আমরা মোটর স্পিচ এরিয়া পাই, ফ্রন্টাল আই ফিল্ড পাই, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া অ্যান্ড প্রি ফ্রন্টাল কর্টেক্স। এই দ্যাট মিন্স all functions are related to the motor activities. প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া নাম্বার 4, ব্রডম্যানস এরিয়া নাম্বার 4 বলা হয় প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া কোথায় থাকে? লোকেটেড সুপেরোল্যাটেরাল সারফেসে আমরা প্রাইমারি মোটর এরিয়া পাই প্রি সেন্ট্রাল জাইরাস। আমরা দেখেছি সেন্ট্রাল সার্কাসের সামনে থাকে প্রি সেন্ট্রাল জাইরাস, সেই প্রি সেন্ট্রাল জাইরাসেই এরিয়া নাম্বার 4 থাকে, হুইচ ইজ প্রাইমারি মোটর এরিয়া অন দ্য সুপেরোল্যাটেরাল সারফেস। আবার মিডিয়াল সারফেসে আমরা দেখেছি প্রি সেন্ট্রাল জাইরাসের কিছু এক্সটেনশন থাকে, যেটা পড়ে মিডিয়াল ফ্রন্টাল লোবের মধ্যে, প্যারাসেন্ট্রাল লোবিউলের মধ্যে। এই মিডিয়াল পার্সন অলসো রিলেটেড টু দ্য প্রাইমারি মোটর এরিয়া। সেন্ট্রাল সার্কাসের সামনে মিডিয়ালি যে এক্সটেনশন থাকে প্যারাসেন্ট্রাল লোবিউলের পার্ট। হিস্টোলজিক্যালি আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স পড়ি নাই, আগামী ক্লাসে পড়বো। সেখানে আমরা দেখব দু ধরনের কর্টেক্স থাকে, কিছু হচ্ছে গ্র্যানুলার কর্টেক্স, কিছু হচ্ছে অ্যাগ্র্যানুলার কর্টেক্স। তাহলে হিস্টোলজিক্যালি মোটর এরিয়ার মধ্যে থাকে অ্যাগ্র্যানুলার কর্টেক্স। অ্যাগ্র্যানুলার কর্টেক্সের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ জায়ান্ট পিরামিডাল সেল পাওয়া যায়, যেটাকে বলা হয় বিজ সেল। And primary motor area function কি? concerned with voluntary movement of the opposite side of the body. আমরা সবসময় জানি যে সেরিব্রাল হেমিস্ফিয়ার কন্ট্রোলস দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। যদি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার কাজ করে তাহলে লেফট সাইডের বডি মুভমেন্ট কন্ট্রোল করবে, আবার লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার রাইট সাইডের বডি মুভমেন্ট কন্ট্রোল করবে। সো প্রাইমারি মোটর এরিয়া ফাংশন হচ্ছে কনসার্ন উইথ দ্য ভলান্টারি মুভমেন্টস অফ দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। আর প্যারাসেন্ট্রাল লোবিউলের যে মিডিয়াল সারফেসে আমরা অ্যান্টেরিয়র পার্ট পেয়েছিলাম, দিস এরিয়া কন্ট্রোলস ডিফিকেশন অ্যান্ড মিকচুরেশন রিফ্লেক্স, মোটর অ্যাক্টিভিটিস, মোটর পার্টটা কন্ট্রোল করে থাকে রিফ্লেক্সে। এইগুলো আমাদের প্রাইমারি মোটর এরিয়া। আমরা দেখেছি প্রাইমারি মোটর এরিয়ার পরে এই ফ্রন্টাল লোবে আমরা পাই। আচ্ছা, প্রাইমারি মোটর এরিয়ার ব্লাড সাপ্লাই কি? আমরা সেরিব্রামের ব্লাড সাপ্লাই পরে আলাদা করে পড়বো, এখানে একটু জাস্ট ফাংশন ওয়াইজ ব্লাড সাপ্লাইটা পড়ে ফেলি। প্রাইমারি মোটর এরিয়া ইজ সাপ্লাইড উইথ দ্য এন্টেরিয়র অ্যান্ড মিডল সেরিব্রাল আর্টারি। আমরা দেখবো সুপেরোল্যাটেরাল সারফেসের কাছাকাছি 1 সেন্টিমিটার এরিয়া অফ দ্য প্রিসেন্ট্রাল জাইরাস সাপ্লাইড বাই দ্য
anterior cerebral artery আর ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই হয় মিডিল cerebral artery। এই জায়গায় লেশন হলে কি হবে, যদি এই প্রাইমারি মোটর এরিয়াটা কোনো কারণে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয় বা কোনো কারণে এই জায়গা ফাংশন করতে না পারে, তাহলে ইট প্রডিউস ফ্লেসিড টাইপ অফ প্যারালাইসিস অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি। অপোজিট হাফ অফ দ্য বডির ফ্লেসিড টাইপ অফ প্যারালাইসিস হবে। এখানে আমরা একটা হোমেনকুলাস সম্পর্কে জানবো। হোমেনকুলাস জিনিসটা কি? Each distinct area in the primary motor cortex is responsible for the motor control of a particular part of the body. বডির কোন পোর্শন, কোন জায়গার প্রাইমারি মোটর কর্টেক্স কন্ট্রোল করবে সেটা ডিটারমাইন করা, ম্যাপিং করা। এই যে ম্যাপিং করা, হাতকে কন্ট্রোল করবে, পাকে কন্ট্রোল করবে, ফেসকে কন্ট্রোল করবে, লেরিংসকে কন্ট্রোল করবে, এই প্রতিটা সাইটের জন্য সেরিব্রাল কর্টেক্সেও প্রাইমারি মোটর এরিয়ার মধ্যে স্পেসিফিক এরিয়া সিলেক্টেড। This representation the body that can be functionally mapped against such a region is called homunculus। এই যে বডির রিপ্রেজেন্টেশন থাকে সেটাকে বলা হয় হোমেনকুলাস। যেহেতু প্রাইমারি মোটর এরিয়া এই জন্য প্রাইমারি মোটর এরিয়ায় যে রিপ্রেজেন্টেশনটা থাকে সেটাকে আমরা বলি মোটর হোমেনকুলাস। আমরা দেখব মোটর হোমেনকুলাস। বডি রিপ্রেজেন্টেড আপসাইড ডাউন অ্যালং দ্য কর্টেক্স। আপসাইড ডাউন, নিচ থেকে উপর দিকে, মানে বডির উপর থেকে নিচ দিকে উঠে সেরিব্রাল কর্টেক্সের মধ্যে উল্টো। বডির মাথা থাকে সেরিব্রাল কর্টেক্সের নিচের রিজিয়নে থাকে বডির হেড নেক রিজিয়ন, আবার আপার পোর্শনে থাকে ট্রাঙ্ক লিম্ব রিজিয়ন। Although face itself is represent the right way up. The face is the lowest, then the hand, then arm, trunk, flank. আমরা যদি এখানে দেখি this portion is the larynx. লেরিংসের সবচেয়ে নিচের পার্টে থাকে লেরিংস, তারপরে টাং, দেন ফেস, দেন হ্যান্ডস, দেন আর্ম, দেন বডি, ট্রাঙ্ক, হিপ আর মিডিয়াল সারফেসে। হিপের নিচ থেকেই আমরা চলে আসি মিডিয়াল সারফেসে, দ্যাট মিনস প্যারাসেন্ট্রাল লোবিউলার কন্ট্রোলে চলে আসে। লেগ অ্যান্ড পেরিনিয়াম এরিয়া ওভারল্যাপ দ্য সুপিরিয়র বর্ডার এক্সটেন্ড ডাউন অন দ্য মিডিয়াল সারফেস অফ দ্য হেমিস্ফিয়ার। আমরা ব্লাড সাপ্লাইয়ে পড়েছি, এতটুকু পর্যন্ত ব্লাড সাপ্লাই পাবে হচ্ছে এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি, বাকি পোর্শন সাপ্লাই পাবে হচ্ছে মিডিল সেরিব্রাল আর্টারি। এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল করার আছে, বলা নাই, এই যে বডির কোন এরিয়া কোন পার্টের জন্য কতটুকু সেরিব্রাল কর্টেক্স ডিটারমাইন আছে। সবচেয়ে ছোট অর্গানের জন্য পরিমাণ সেরিব্রাল কর্টেক্সের এরিয়া কিন্তু বেশি। দেখো আমরা এই থাম্বের জন্য, ছোট্ট একটা থাম্বের জন্য অনেক জায়গা জুড়ে আছে সেরিব্রাল কর্টেক্সের মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে মোটর হোমেনকুলাস, অনেক সময় শর্ট নোট আসে মোটর হোমেনকুলাস। দেন আসি আমরা প্রাইমারি মোটর এরিয়া গেল, আসি সেকেন্ডারি মোটর এরিয়া। সেকেন্ডারি মোটর এরিয়াকে প্রি মোটর এরিয়াও বলা হয়। এখানে আমরা ব্রডম্যানস এরিয়া নাম্বার পাই 6, 8। এটা হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া। এই জায়গাটায় থাকে 6, 8 অ্যান্ড 41, 42, 44, 45, 6, 8, 44, 45 লোকেটেড করে। প্রাইমারি মোটর এরিয়া থাকে সুপারোল্যাটেরাল সারফেস অ্যান্ড মিডিয়াল সারফেসেও এক্সটেন্ড করে। কোন কোন জাইরাসে আমরা পাই? সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডিল ফ্রন্টাল জাইরাস অ্যান্ড ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। এই তিনটা জাইরাসে আমরা পাই সেকেন্ডারি মোটর এরিয়া। হিস্টোলজিক্যাল টাইপস অফ দ্য কর্টেক্স যদি দেখি, এখানে পাওয়া যায় এগ্রেনুলার টাইপস অফ কর্টেক্স, এগ্রেনুলার টাইপ অফ কর্টেক্স। হোয়াট আর দ্য ফাংশন? এই জায়গার ফাংশন হচ্ছে সেকেন্ডারি মোটর এরিয়ার কাজ হচ্ছে কর্টিক্যাল সেন্টার্স অফ দ্য এক্সট্রাপিরামিডাল সিস্টেম। এক্সট্রাপিরামিডাল সিস্টেমকে কন্ট্রোল করে হচ্ছে সেকেন্ডারি মোটর এরিয়া। এই ক্ষেত্রে যেমন আপার পার্ট, এই আপার পোর্শন রিলেটেড টু দ্য রাইটিং এরিয়া হ্যান্ড স্কেলের জন্য, মিডিল পার্ট রিলেটেড টু দ্য ফ্রন্টাল আই ফিল্ড অ্যান্ড লোয়ার পার্ট রিলেটেড টু দ্য স্পিচ এরিয়া। এই সেকেন্ডারি মোটর এরিয়ার মধ্যে আপার, মিডিল অ্যান্ড লোয়ার পার্টে আমরা ভাগ করতে পারি। আপার পার্টে হচ্ছে রাইটিং স্কিল, মিডিল পার্টে ফ্রন্টাল আই ফিল্ড অ্যান্ড লোয়ার পার্টে মোটর স্পিচ এরিয়া অফ প্রকাশ, দ্যাট মিনস রিলেটেড টু দ্য স্পিচ ফাংশন। এই জায়গা ইট স্টোরস দ্য মোটর ফাংশন, যেহেতু মোটর এরিয়া মোটর ফাংশনই করে। এই জায়গার লেশন হলে কি হবে? স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস অফ অপোজিট হাফ অফ দ্য বডি, অপোজিট হাফের স্পাস্টিক প্যারালাইসিস হবে। নেক্সট আমরা যাব ফ্রন্টাল আই ফিল্ড। ফ্রন্টাল আই ফিল্ড অনেক সময় শর্ট নোট আসে। এই সাপ্রিমোটর এরিয়ারই একটা পার্ট হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড। ফ্রন্টাল আই ফিল্ড লোকেটেড ইন দ্য মিডিল ফ্রন্টাল জাইরাসের পোস্টেরিয়র পার্টে।
that means this area is the frontal eye field, middle frontal gyrus at posterior part. Area number 8 is the frontal eye field. It regulates the voluntary conjugate movement of the eye towards the opposite side. eye conjugate movement help করে. It controls voluntary scanning movement of the eye. eye বলতে আমরা নাড়াইতে পারি, এই মুভমেন্টটাও কন্ট্রোল করে. ইট ইজ দ্য সেন্টার অফ দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স. এটা হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ডের কাজ. তাহলে ফ্রন্টাল আই ফিল্ড কি? এরিয়া নাম্বার 8, মিডল ফ্রন্টাল জেরাসের পোস্টেরিয়র পার্ট, সুপিরিয়র ল্যাটারাল সারফেসে আমরা পেয়ে থাকি. কি কাজ করে এইরকম দিলে হয়ে যাবে. নেক্সট এসে আমরা অ্যানাদার শর্ট নোট আসতে পারে মোটর স্পিচ এরিয়া. মোটর স্পিচ এরিয়া এটাকে বলা হয় ব্রকাস মোটর স্পিচ এরিয়া বা এরিয়া অফ ব্রকা. এই এরিয়া নাম্বার হচ্ছে 44-45. আমরা এই ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসটাকে 3টা পার্টে ভাগ করেছিলাম, ব্রাঞ্চেস অফ দ্য ল্যাটারাল সালকাস দিয়ে, পার্টস অরবিটালিস, পার্টস ট্রায়াঙ্গুলারিস অ্যান্ড পার্টস অপারকুলারিস. এই ট্রায়াঙ্গুলারিস আর অপারকুলারিস 44-45 এরিয়া জুড়ে থাকে ব্রকাস স্পিচ এরিয়া. ব্রকাস স্পিচ এরিয়া, it is a secondary motor area. It brings about information of word by its connection with the adjacent primary motor area. কোনো কিছু বলার আগে কোন ওয়ার্ডটা বলতে হবে সেইটা প্রাইমারি মোটর এরিয়াকে সিগন্যাল দেওয়া হচ্ছে এই ব্রকাস স্পিচ এরিয়ার কাজ. এই জায়গা সাপ্লাই হয় মিডল সেরিব্রাল আর্টারি দিয়ে. লেশন হলে কি হবে? মোটর এফাসিয়া হবে বা ব্রকাস এফাসিয়া বলা হয় বা এক্সপ্রেসিভ এফাসিয়া হয়. পার্সন বুঝতে পারবে জিনিসটা কি, কিন্তু বলতে পারবে না, সাউন্ড প্রডিউস করতে পারবে না, মুভমেন্ট হবে না. সাউন্ড প্রোডাকশনের জন্য লেরিংসে টাঙে যেসব মুভমেন্টের প্রয়োজন হয় সেই মুভমেন্টগুলো করতে পারবে না. এই জায়গার লেশন হলে গেল ব্রকাস মোটর স্পিচ এরিয়া. Another portion of the frontal lobe is the prefrontal cortex. Prefrontal cortex কে বলা হয় সাইলেন্ট এরিয়া অফ ব্রেন. এমনি তাদের কোনো কাজ নাই, কিন্তু তারা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ করে থাকে. ব্রডব্যান্ডস এরিয়া নাম্বার 9, 10, 11, 12 লোকেটেড কোথায় থাকে? সুপারিয়র ল্যাটারাল সারফেসেও পাই আমরা, ইনফেরিয়র সারফেসেও পাই, মিডিয়াল সারফেসেও পাই. সুপারিয়র ল্যাটারাল সারফেসে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য সুপিরিয়র মিডিল ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, ইনফেরিয়র সারফেসে অরবিটাল জাইরাস, আর মিডিয়াল সারফেসে মিডিয়াল ফ্রন্টাল জাইরাস অ্যান্ড অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য সিঙ্গুলেট জাইরাস. এই এরিয়া জুড়ে থাকে প্রিফ্রন্টাল কর্টেক্স. আমরা তাহলে সুপারিয়র ল্যাটারাল সারফেসেরটা মেইনলি দেখে ফেলি. সেন্ট্রাল সার্কাসের সামনে ছিল প্রিসেন্ট্রাল জাইরাস, প্রিসেন্ট্রাল জাইরাসে ছিল প্রাইমারি মোটর এরিয়া, তারপর সুপিরিয়র মিডিল ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস. সুপিরিয়র আর মিডিল ফ্রন্টাল জাইরাসের পোস্টেরিয়র পার্ট ফর্মেশন করেছিল ফ্রন্টাল আই ফিল্ড, আর অ্যান্টেরিয়র পার্ট ফর্মেশন করলো প্রিফ্রন্টাল কর্টেক্স. ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসেরও অ্যান্টেরিয়র পার্ট ফর্মেশন করে প্রিফ্রন্টাল কর্টেক্স, আর পোস্টেরিয়রলি এরিয়া পার্টস ট্রায়াঙ্গুলারিস, পার্ট অপারকুলারিস ফর্মেশন করলো ব্রকাস মোটর স্পিচ এরিয়া. ইনফেরিয়র সারফেসে অরবিটাল সারফেস যেটা অরবিটাল জাইরাস যেটা, সেটা অলসো কী করলো? প্রিফ্রন্টাল কর্টেক্স ফর্মেশন করলো. আর মিডিয়াল সারফেসে মিডিয়াল ফ্রন্টাল জাইরাস অ্যান্ড এন্টেরিয়র পার্ট অফ দ্য সিঙ্গুলেট জাইরাস প্রিফ্রন্টাল কর্টেক্স ফর্মেশন করে. এই হচ্ছে এরিয়া 8, 9, 10, 11. দিস এরিয়া ইজ দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স. এটা হচ্ছে মিডিয়াল সারফেসে 8, 9, 10, 11. এই এরিয়া হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স. প্রিফ্রন্টাল কর্টেক্সকে আবার কিছু সাবডিভিশন করা যায়, ডরসোল্যাটারাল পার্ট, ভেন্ট্রোল্যাটারাল পার্ট, অরবিটোফ্রন্টাল পার্ট. এত সাবডিভিশন আমাদের জানার দরকার নাই. ফাংশন কি? দিস প্রিফ্রন্টাল কর্টেক্স ফাংশন has a higher center of the limbic system, acts as a higher center of the limbic system. limbic system এর কন্ট্রোল করা হচ্ছে prefrontal cortex এর কাজ. হিউম্যানে this portion prefrontal cortex is highly developed, যার কারণে মানুষ সৃষ্টির সেরা যে প্রাণী থেকে মানুষকে আলাদা করা হয়, তাদের বিভিন্ন ধরনের বিচার বুদ্ধি থাকে. এই এরিয়ার জন্যই এই ফাংশনটা ইন্টেলেকচুয়াল ফাংশনটা হয়ে থাকে. It concerned with the behavior of individual's personality. একজন মানুষের পার্সোনালিটি কেমন হবে, সে রাগী হবে, সে নরম হবে, সে ভালো হবে, এই জিনিসটা কন্ট্রোল করে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স. রেগুলেট দ্য ডেপথ অফ ফিলিংস অফ এন ইন্ডিভিজুয়াল. এক একজন এক এক কথাকে এক এক ডেপথে নেয়. এই যে ডেপথ অফ ফিলিংস সেটাও কন্ট্রোল করে প্রিফ্রন্টাল কর্টেক্স. এসেনশিয়াল ফর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অ্যাওয়ারনেস, ইনিশিয়েটিভ, ম্যাচিউরড জাজমেন্ট, ট্যাক্টফুলনেস অ্যান্ড কনসেন্ট্রেশন. কোনো মনোযোগ দিয়ে কোনো কাজ করা, ট্যাক্টফুলি কোনো কাজ করা, কোনো কিছু হতে পারে সেটা আগে থেকে আইডেন্টিফাই করা, অ্যাওয়ারনেস, ম্যাচিউরড জাজমেন্ট করা, আমার কি করা উচিত এই সিচুয়েশনে, অথবা কাল্পনিক কোনো চিন্তা করা. এই যে কাজগুলো, এই কাজগুলো হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ. তাহলে যে জিনিসগুলো অ্যানিম্যাল
কিংডমের পক্ষে করা সম্ভব হয় না, সেই জিনিসগুলো কিন্তু মানুষের পক্ষে করা সম্ভব হয়। তার উপযুক্ত বিচার বুদ্ধি আছে, কীভাবে কোন কাজ করলে সঠিকভাবে করা যাবে, কোন সিচুয়েশনে কোন জিনিস বলা যাবে না, এই জিনিসগুলো হচ্ছে একটা মানুষের পক্ষে করা সম্ভব। কেন? ডিউ টু দিস প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যান্ড ইট অলসো কন্ট্রোলস ফুড, সেক্স অ্যান্ড ইমোশনাল বিহেভিয়ার। এই জায়গার লিশন হলে কি হবে, এই যে সোশ্যাল নর্মগুলো থাকবে না। নর্মালি যে একটা এই সিচুয়েশনে এই জিনিসটা বলা উচিত না, সে এটা বলে ফেলে, এরকম ডেভিয়েশন ফর্ম অ্যাকসেপ্টেড সোশ্যাল নর্মস। এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ। এখানে এইটাই প্রিফ্রন্টাল কর্টেক্সের জিনিসটাই সুন্দর করে দেখানো হচ্ছে। দিস ইজ দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স। সে লিম্বিক সিস্টেমের কাছে কানেক্টেড করে, লিম্বিক সিস্টেমের হায়ার সেন্টার হিসেবে কাজ করে। থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, চিন্তার উপর চিন্তা করা, এই জায়গার কাজ। হায়ার রেজনিং অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন। প্রিফ্রন্টাল কর্টেক্স 9 ফাংশনস অফ দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স। এই জায়গায় কি হয়, সে এমপ্যাথি দেখাইতে পারে, ইনসাইট কিছু দেখতে পারে, রেসপন্স, ফ্লেক্সিবিলিটি, কখনো ভালো একটু কঠিন হয়, কখনো নরম হয়, ইমোশন রেগুলেট করতে পারে, বডি রেগুলেট করতে পারে, মরালিটি থাকে, ইনটিউশন থাকে, কমিউনিকেশন, ফিয়ার মডুলেশন, এগুলো করতে পারে। লিম্বিক সিস্টেম কি কাজ করে? ফাইট, ফ্লাইট, ফ্রিজ, স্ট্রেস রেসপন্স, থিঙ্ক, আমি কি এম আই সেফ, ডু পিপল ওয়ান্ট মি, আমার কি মানুষের প্রয়োজন আছে, আমি কি নিরাপদ, এই যে জিনিসগুলো, এই ধরনের চিন্তাভাবনা থাকে লিম্বিক সিস্টেমে, সেটাকে হায়ার কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে প্রিফ্রন্টাল কর্টেক্স। আমাদের মোটর এরিয়া শেষ, ফ্রন্টাল লোব শেষ। এখন আমরা চলে যাব সেন্সরি এরিয়ার মধ্যে। সেন্সরি এরিয়াতে দু ধরনের সেন্সেশন আমরা জানি, জেনারেল সেন্স অ্যান্ড স্পেশাল সেন্স। জেনারেল সেন্স দুই ধরনের হয়ে থাকে, কিছু হচ্ছে জেনারেল সোমাটিক সেন্স, কিছু হচ্ছে জেনারেল ভিসেরাল সেন্স। সোমাটিক সেন্স হচ্ছে স্কিনের উপর, এক্সট্রারিসেপটিভ, স্কিনের উপর থেকে টাচ, ব্রেন, প্রেশার, টেম্পারেচার, এই ধরনের সেন্সেশন হচ্ছে সোমাটিক সেন্সেশন। আবার ভিসেরাল, আমাদের ইন্টেস্টাইন আছে, হার্ট আছে, এই যে ভিসেরাল থেকে যে রেসপন্সগুলো যাবে সেগুলো হচ্ছে ভিসেরাল সেন্স, জেনারেল ভিসেরাল সেন্স, পেইন, টাচ, টেম্পারেচার, এইগুলো। আর স্পেশাল সেন্সের মধ্যে আমরা জানি অলফ্যাকশন, ভিশন, হিয়ারিং, ইকুইলিব্রিয়াম অ্যান্ড টেস্ট। আসি আমরা প্রাইমারি সেন্স অর্গান। প্রাইমারি সেন্সরি এরিয়া কোথায় কী কাজ করে? এই সেন্সরি ইনফরমেশনকে রিসিভ করে এবং কোথায় সেন্সেশনটা হচ্ছে, ব্যথাটা কোথায় পেলাম সেটা আইডেন্টিফাই করে। লোকালাইজেশন কাজ হচ্ছে রিসিপশন অ্যান্ড লোকালাইজেশন। আর সেকেন্ডারি সেন্সরি এরিয়া বা সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া, সে কী করে? রিকগনাইজ করে এটা কী ধরনের ব্যথা, কী পরিমাণ ব্যথা, আগে এরকম কখনো ব্যথা পেয়েছিলাম কি না, সেটার চেয়ে বেশি না কম। সে মেমোরি স্টোর, রিকগনিশন অ্যান্ড মেমোরি স্টোরেজ হচ্ছে সেকেন্ডারি সেন্সরি এরিয়ার কাজ। দুই ধরনের সেন্সরি এরিয়া পেয়ে থাকি। সেন্সরি এরিয়া আমরা পাই প্যারাইটাল লোবে। প্যারাইটাল লোবে কী কী ধরনের সেন্সরি এরিয়া আছে? প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া, সেকেন্ডারি অর সাপ্লিমেন্টারি সোমাটোসেন্সরি এরিয়া, সোমাটোসেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া, হায়ার সোমাটোসেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। তাছাড়া স্পেশাল সেন্সের মধ্যে আমরা টেস্ট এরিয়া পাই, ভেস্টিবুলার এরিয়া পাই। প্যারাইটাল লোবের মধ্যে আমরা এটা হচ্ছে গিয়ে প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। দিস ইজ দ্য প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া, ব্রডম্যান এরিয়া নাম্বার 312, and this is the secondary somatosensory বা supplementary somatosensory বা supplementary somatosensory area, somatosensory association area। তাছাড়া হায়ার somatosensory area, এখানে আমরা আরেকটা পাই টেস্ট এরিয়া আর হচ্ছে গিয়ে ভেস্টিবুলার এরিয়া, টেস্ট এরিয়া অ্যান্ড ভেস্টিবুলার এরিয়া। প্রথমে আসি প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া হচ্ছে ব্রডম্যান এরিয়া নাম্বার 312। এটা মেইনলি সুপারোলেটারাল সারফেসে আমরা পোস্ট সেন্ট্রাল জাইগাসের মধ্যে পেয়ে থাকি, আর মিডিয়াল সারফেসে এই সেন্ট্রাল সালকাসের পোস্টেরিয়র পার্ট, প্যারাসেন্ট্রাল লোবিউলার পোস্টেরিয়র পোর্শনে থাকে হচ্ছে প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। হিস্টোলজিক্যাল টাইপ যদি দেখি, দিস ইজ কন্টেইন গ্র্যানুলার টাইপ অফ কর্টেক্স। আমি প্রথমেই বলেছি প্রাইমারি সেন্সরি এরিয়ার কাজ হচ্ছে যে কোনো সেন্সেশন রিসিপশন অ্যান্ড লোকালাইজেশন। অ্যান্ড সুপারোলেটারাল সারফেসে এই যে এরিয়া 312, এই এরিয়া হচ্ছে প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। মিডিয়াল সারফেসে পোস্টেরিয়র পার্ট অফ দ্য প্যারাসেন্ট্রাল লোবিউল। এখানেও একইভাবে দেখো 312 পোস্ট সেন্ট্রাল জাইডাস, দিস ইজ প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া।
যেরকম সেন্সরি হোমেনকুলাস মোটর হোমেনকুলাস ছিল, ঠিক একইভাবে এখানেও সেন্সরি হোমেনকুলাস আছে। পোস্ট সেন্ট্রাল জাইরাসের কোন পোর্শনের কর্টেক্স কোন জায়গা থেকে সেন্সেশন ক্যারি করবে সেটা ডিটারমিন করা। ফাংশনাল ম্যাপিং করা আছে, যেমন একইভাবে লেরিংস একদম নিচে, টাং, ফেস, থাম, দেন হ্যান্ড, আর্ম, ট্রাঙ্ক অ্যান্ড লেগ পেরিনিয়াল রিজিয়ন মিডিয়াল সারফেসে। Size of particular cortical area depends on number of sensory receptor in the corresponding region of the body. Particular sensory area receptor এর উপর ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ কর্টেক্স ডিটারমাইন করা থাকে। এই পোস্ট সেন্ট্রাল জাইরাস আমরা জানি সুপিরিয়র লংজিটিউডিনাল ফিশারের কাছাকাছি 1 সেন্টিমিটার। দিস রিজিয়ন সাপ্লাইড বাই দ্য এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি, রেস্ট অফ দ্য পোর্শন সাপ্লাইড বাই দ্য মিডল সেরিব্রাল আর্টারি। এই জায়গায় প্যারালাইসিস হলে কোনো সেন্সেশন রিকগনাইজড করতে পারবে না, লোকালাইজড করতে পারবে না, দ্যাট মিনস অ্যানেস্থেশিয়া হয়ে যাবে। সেকেন্ডারি সোমাটোসেন্সরি এরিয়া, ইট ইজ লেস ইম্পর্ট্যান্ট এরিয়া দেন দ্য প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। এই পোস্ট সেন্ট্রাল জাইরাসের পিছনেই থাকে হচ্ছে সেকেন্ডারি সেন্সরি এরিয়া, প্যারাইটাল লোবের এখানে। সোমাটোসেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া নাম্বার 5 and 7। সেকেন্ডারি সেন্সরি এরিয়া না পড়লেও চলবে, সোমাটোসেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া বা সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া 5 and 7। এই দুটো এরিয়া আমরা পাই সুপিরিয়র সারফেস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ারে, সুপিরিয়র প্যারাইটাল লোবিউলের মধ্যে। ইন্টারপ্যারাইটাল সার্কাস দিয়ে আমরা ভাগ করেছিলাম সুপিরিয়র আর ইনফিরিয়র, সেই সুপিরিয়র প্যারাইটাল লোবিউলের মধ্যে থেকে এরিয়া 5 and 7 হুইচ ইজ সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। সেন্সরি অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে রিকগনিশন অ্যান্ড মেমোরি স্টোরেজ। এইখানে লিশন হলে কি হবে, ট্যাকটাইল অ্যাগনোসিয়া, দ্যাট মিনস আগের কোনো মেমোরি থাকবে না এই ধরনের সেন্সেশন আছে কিনা। দ্যাট মিনস একটা কলম ধরার পরে চোখ বন্ধ করে আমরা যেভাবে বলতে পারি এটা কলম, কিন্তু সেটা তখন আর বলা সম্ভব হবে না। এই ট্যাকটাইল অ্যাগনোসিয়া বা এটাকে অ্যাস্টেরিওগনোসিসও বলা হয়। এই যে চোখ বন্ধ করে ফিলিংস দিয়ে প্রিভিয়াস মেমোরি দিয়ে একটা জিনিসকে আইডেন্টিফাই করা, সেটাকে বলা হয় স্টেরিওগনোসিস। এটা যখন লস হয়ে যায় লিশন হলে সেটাকে বলা হয় অ্যাস্টেরিওগনোসিস। হায়ার সোমাটোসেন্সরি এরিয়া, ব্রডম্যান এরিয়া 40 ইনফিরিয়র প্যারাইটাল লোবিউলে থাকে সুপ্রামার্জিনাল জাইরাস। এটা মেনলি আনসার জেনারেট করে, এই জায়গার কাজ হচ্ছে আনসার জেনারেশন করা, কোনো কিছু সেন্সেশন দিয়ে যখন আমরা বুঝবো, যখন আমরা এই পোর্শনটার কাজ কি, হায়ার সেন্সরি এরিয়া বলছি ইনফিরিয়র প্যারাইটাল লোবিউলে থাকে সুপ্রামার্জিনাল জাইরাস, এরিয়া নাম্বার 40। এটার কাজ হচ্ছে আনসার জেনারেট করা। দ্যাট মিনস যখন একটা কলম আমরা টাচ করলাম, কলমটা বুঝতে পারলাম যে এরিয়া 5-7 সাহায্যে প্রিভিয়াস মেমোরি দিয়ে বুঝতে পারলাম যে এটা একটা কলম যে এই যে কলম জিনিসটা বলবো, সেই জিনিসটা ক্রিয়েট করে হচ্ছে এরিয়া নাম্বার 40 বা সুপ্রামার্জিনাল জাইরাস। এই জায়গা লিশন হয়ে গেলে কি হবে, সেন্সরি এফেসিয়া হবে। আলটিমেটলি সে বুঝতে পারলেও সে বলতে পারবে না যে এটা একটা কলম। এই জায়গা ডিটারমাইন করবে, এই যে হাতে একটা জিনিস নিছি, এটা শেপ এরকম, মেমোরির মাধ্যমে এটা রিকগনিশন হবে এটা একটা কলম। কিন্তু এরিয়া 40 যদি লিশন হয়ে যায়, আমাদের এই প্রকাশ স্পিচকে সেন্সেশন দেওয়া সম্ভব হবে না যে এটা একটা কলম, তুমি বলো ইট ইজ এ কলম। এই জায়গা লিশন হইলে সেটাকে বলা হয় সেন্সরি এফাসিয়া। শেষ। নেক্সট আসে আমরা টেম্পোরাল লোবে আমরা কিছু স্পেশালাইজড ফাংশন পাই, দ্যাট মিনস স্পেশাল সেন্সেশন, হিয়ারিং অ্যান্ড অডিটরি সেন্সেশন থাকে। প্রাইমারি অডিটরি এরিয়া, অডিটরি অ্যাসোসিয়েশন বা সেকেন্ডারি অডিটরি এরিয়া, আর হায়ার অডিটরি অ্যাসোসিয়েশন এরিয়া। প্রাইমারি অডিটরি এরিয়া হচ্ছে এরিয়া নাম্বার 41-42। এখানে থাকে ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাস, আমরা সুপারফিশিয়ালি আসলে পাই না, এটা ডিপে থাকে। জাইরাস অফ হেসেল বা ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাস বলা হয়। সিচুয়েটেড ইন দ্য ইনফিরিয়র ওয়াল অফ দ্য ল্যাটারাল সালকাসের ফ্লোরের কাছাকাছি থাকে এই ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাসটা, যেখানে ইনসুলার কর্টেক্স থাকে সেখানে। হিস্টোলজিক্যালি এখানে দু ধরনের কর্টেক্সই থাকে। 41-এ আমরা পাই গ্র্যানুলার কর্টেক্স, আর 42-তে হোমোটিপিক্যাল কর্টেক্স। ব্লাড সাপ্লাই হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি দিয়ে। প্রাইমারি অডিটরি এরিয়ার কাজ হচ্ছে রিসিভ করবে কোথা থেকে কী ধরনের সাউন্ডটা আসছে এবং কোথা থেকে সাউন্ডটা আসছে, রিসিপশন অ্যান্ড লোকালাইজেশন। লিশন হইলে কোথা থেকে কোন দিক থেকে সাউন্ড হচ্ছে সে বুঝতে পারবে না, এবং ইউনিল্যাটারাল লিশন হবে। যদি এক সাইডে হয় তাহলে অপোজিট কোন দিক থেকে সাউন্ড হচ্ছে সেটা সে লোকালাইজ করতে পারবে না। এক সাইডে লিশন হইলেই
বাইলেটারাল লস অফ হিয়ারিং হয়ে যাবে, কারণ ফাইবার ক্রসিং হয়ে যায়। এখানে এই দেখো, এই বরাবর যদি আমরা একটা সেকশন টানি, সেকশন টানলে এইখানে এই জায়গায় থাকে হচ্ছে অডিটরি এরিয়া, অডিটরি এরিয়া। সেকেন্ডারি অডিটরি অ্যাসোসিয়েশন এরিয়া, দিস ইজ দ্য এরিয়া নাম্বার 42। পোস্টেরিয়র ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাসে থাকে 42। এইটা হচ্ছে গ্র্যানুলার টাইপ অফ কর্টেক্স। এইটার কাজ হচ্ছে একই, অডিটরি সেন্সেশনটাকে রিকগনাইজড করা, কোথা থেকে আসছে ঠিক ভালোভাবে আগে কখনো শুনেছি কিনা, কী ধরনের কিসের সাউন্ড এটা, এই কাজটা হচ্ছে এই সেকেন্ডারি অ্যাসোসিয়েশন অডিটরি অ্যাসোসিয়েশন এরিয়া। রিকগনিশন অ্যান্ড মেমোরি স্টোরেজ, এটার ব্লাড সাপ্লাই হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। এইটা রিকগনাইজড করে দুইটার একসাথে, সেটা বলার জন্য স্পিচ এরিয়াকে বলবে। তার মিন বলতে পারবে না, এই জায়গায় রিকগনাইজড করতে না পারলে কিসের সাউন্ড সে বলতে পারবে না, ভার্বাল অ্যাগনোসিয়া বলা হয় এটাকে। আমরা এখানে পড়েছি ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাস। এই ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাসটা আমরা জাইরাস সালকাসের মধ্যে আলাদা করে পড়ি নাই, জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য এটা দেখানো। ইট ইজ নোন এজ হ্যাসেলস জাইরাই, অলসো কল্ড হ্যাসেলস জাইরাই. Transverse temporal gyrus are a collection of gyri found buried deep within the lateral sulcus of the temporal lobe. এই lateral sulcus এর স্টেমের ডিপে আমরা এই পাই ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাস। ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাস টিপিক্যালি লোকেটেড প্রাইমারি অডিটরি এরিয়া, এখানে থাকে প্রাইমারি অডিটরি এরিয়া ট্রান্সভার্স টেম্পোরাল জাইরাসের মধ্যে বা জাইরাস অফ হ্যাসেল। হায়ার অডিটরি অ্যাসোসিয়েশন এরিয়া হচ্ছে এরিয়া নাম্বার 22। এটা সুপিরিয়র টেম্পোরাল জাইরাসের মধ্যে থাকে বিহাইন্ড দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি 41-42 পিছনে, এইখানে থাকে 22। এটা হচ্ছে হায়ার অডিটরি অ্যাসোসিয়েশন এরিয়া। এটার কাজ হচ্ছে আনসার জেনারেট করা। প্রথমে একটা শব্দ গেল, শব্দকে লোকালাইজড করলো, রিকগনিশন করলো, তারপর সেটাকে মেমোরির সাথে ক্যাপিচুলেট করলো, এটা কিসের শব্দ, এটা একটা পৃষ্ঠা উল্টানোর শব্দ। তারপরে এই 22 এরিয়াটা করবে কি, সে বলবে যে বলো না কাগজের পৃষ্ঠা উল্টাইলে এরকম আওয়াজ হয়, একটা মোটরসাইকেল চললে মোটরসাইকেলের ইঞ্জিনের এই আওয়াজ। ব্লাড সাপ্লাই হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, এই জায়গায় লিশন হলে সেন্সরি অ্যাফেসিয়া হয়। নেক্সট রয়ে গেছে আমাদের অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবে আমরা ভিশনের সাথে রিলেটেড। এখানে থাকে প্রাইমারি ভিজুয়াল এরিয়া, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া অ্যান্ড হায়ার ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া। অক্সিপিটাল লোবে আমরা পাই প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স বা ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া অ্যান্ড হায়ার ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া। Primary visual cortex. Primary visual cortex, this portion is a primary visual cortex, Brodmann's area number 17. It located superior lateral surface by medial surface by. Superolateral surface থাকে হচ্ছে around the occipital pole, occipital pole এর কাছে, আর মিডিয়াল সারফেসে থাকে অ্যারাউন্ড দ্য ক্যালকারাইন সালকাস, ক্যালকারাইন সালকাসের চারিদিকে। এখানে যদি হিস্টোলজিক্যাল টাইপস অফ কর্টেক্স দেখা হয়, সেখানে থাকে গ্র্যানুলার টাইপ অফ কর্টেক্স, এবং ইট ইজ দ্য থিনেস্ট কর্টিক্যাল এরিয়া, সবচেয়ে থিন কর্টেক্স আমরা পাই এখানে। ম্যাক্রোস্কোপিক্যালি ভিজিবল স্ট্রায়া অফ জেনারি, এখানে স্ট্রায়া অফ জেনারি থাকে, দেখা যায় স্ট্রায়া অফ জেনারি, এর জন্য এটাকে বলা হয় স্ট্রাইট কর্টেক্স। ঠিক একইভাবে অন্য প্রাইমারি সেন্সরি এরিয়ার মতো এই প্রাইমারি ভিজুয়াল এরিয়ার কাজ হচ্ছে রিসিপশন অ্যান্ড লোকালাইজেশন, কোনো কিছু দেখে সেটাকে রিসিভ করা এবং কোথা থেকে কোন এরিয়ায় সেটা আছে সেটাকে লোকালাইজ করা। এই এরিয়ার ব্লাড সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই পোর্শন যদি লিশন হয় তাহলে কি হয়, ক্রসড হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া এই প্রাইমারি ভিজুয়াল এরিয়াকে সার্কেল করে থাকে সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। অক্সিপিটাল লোব ইজ দ্য ভিজুয়াল প্রসেসিং এরিয়া অফ দ্য ব্রেন। অক্সিপিটাল লোব টোটাল টাইপ ভিজুয়াল ফাংশনের সাথে রিলেটেড অ্যান্ড রিসিভ ভিজুয়াল ইনফরমেশন ফ্রম দ্য রেটিনা ভায়া দ্য থ্যালামাস, রেটিনা থেকে থ্যালামাসের মাধ্যমে এই অক্সিপিটাল কর্টেক্সে যায়। অ্যান্ড সেকেন্ডারি ভিজুয়াল এরিয়ার ব্রডম্যানস এরিয়া নাম্বার 18 অ্যান্ড 19, এইটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া 17, তার অ্যারাউন্ডে থাকে ব্রডম্যান এরিয়ার 18, তার চারিদিকে থাকে ব্রডম্যান এরিয়া 19। এখানেও একইভাবে দিস ইজ দ্য প্রাইমারি ভিজুয়াল এরিয়া, প্রাইমারি ভিজুয়াল এরিয়া 17, তার চারিদিকে 18, তারও চারিদিকে থাকে 19। সারাউন্ডস দ্য প্রাইমারি কর্টেক্স, প্রাইমারি ভিজুয়াল এরিয়াকে সারাউন্ড করে থাকে অ্যান্ড রিসিভ ইনফরমেশন ফ্রম দ্য প্রাইমারি কর্টেক্স। সেকেন্ডারি প্রাইমারি ভিজুয়াল এরিয়া দুটো মিলে একসাথে ভিজুয়াল ফাংশন করে। সেকেন্ডারি ভিজুয়াল এরিয়ার কাজ অন্য জায়গার মতো, এদের কাজ হচ্ছে
রিকগনিশন অ্যান্ড মেমোরি স্টোরেজ। আমরা একটা টার্ম পাবো সেরিব্রাল ডমিনেন্স। সেরিব্রাল ডমিনেন্স ইজ দ্য এবিলিটি অফ ওয়ান সেরিব্রাল হেমিস্ফিয়ার টু প্রিডমিনেন্টলি কন্ট্রোল স্পেসিফিক টাস্ক। স্পেসিফিক কাজ একটা স্পেসিফিক হেমিস্ফিয়ার করে থাকে, এই যে এবিলিটি সেটাকে বলা হয় সেরিব্রাল ডমিনেন্স। সেক্ষেত্রে দেখা যায় যদি একটা হেমিস্ফিয়ারের ড্যামেজ হয় তাহলে কোনো কোনো ফাংশন ইম্পেয়ার্ড হয়ে যায়। লেফট হেমিস্ফিয়ার কমনলি ডমিনেন্ট হেমিস্ফিয়ার হিসেবে থাকে আমরা রাইট হ্যান্ডেড পার্সনদের, আর লেফট হ্যান্ডেড যারা তাদের রাইট হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট থাকে। সেরিব্রাল ডমিনেন্সের মধ্যে লেফট হেমিস্ফিয়ারের জন্য ডমিনেন্ট ফাংশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, লজিক, প্রবলেম সলভিং, অ্যান্ড রাইট হেমিস্ফিয়ারের ডমিনেন্ট ফাংশন হচ্ছে স্পাশিয়াল এবিলিটিস, দ্যাট মিনস পায়ার্সিং টুগেদার এ পাজল, অ্যারেঞ্জিং ব্লকস, রিডিং ম্যাপস এটসেট্রা, ফেস রিকগনিশন, ইন্টারপ্রেটিং জেস্টার, ভিজুয়াল imagery and music. Each cerebral hemisphere of the brain is dominant for specific behavior. এক একটা কাজ এক একটা হেমিস্ফিয়ার ডমিনেন্টলি করে থাকে। দিস ডাজ নট মিনস দে কন্ট্রোল দিস কমপ্লিটলি। কোনো ফাংশনই কমপ্লিটলি একটা হেমিস্ফিয়ার করে না, মেজরিটি করে। ফাংশন লার্জলি ওভারল্যাপ অ্যান্ড কুইকলি ক্রসেস দ্য কর্পাস ক্যালোসাম। এটাই হচ্ছে সেরিব্রাল ডমিনেন্স। আজকে আমরা আর পড়বো না, আমরা নেক্সট হিস্টোলজি অফ দ্য সেরিব্রাল কর্টেক্স পরের দিন পড়বো। আজকে এটুকুই। থ্যাংকস টু অল।